চলো বাবা। মধ্যরাতে দুই পার্লামেন্ট মেম্বারের ছেলেকে থানায় গ্রেফতার করে নিয়ে আসে সদ্য আগত রকচটা এক অফিসার। কিন্তু কিছুক্ষণ পরেই থানায় পাওয়া যায় সেই দুই ছেলের মৃতদেহ। কে খুন করেছে তাদের, আর পুলিশরাই বা কোথায় ছিল তখন? এবার মৃত্যু ভয় ঢুকে যায় থানার প্রত্যেকের মাঝে। বলছি সাউথ ইন্ডিয়ান নতুন অ্যাকশন থ্রিলার মুভি ম্যাক্সের কথা। রিভিউয়ারদের প্রশংসায় ভাসছে মুভিটি। হেই, কি অবস্থা সবার? যদি ভালো মুভি এক্সপ্লেনেশন পছন্দ করেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আর দেরি না করে চলুন মুভির কাহিনীটা শোনা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই যে অনেকগুলো গুন্ডা কোনো একজনকে মারতে যাচ্ছে, যেখানে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করে আমরা এত লোক মাত্র একজনকে মারতে যাচ্ছি। তখন অন্য একজন বলে যে আমরা এত লোকও তার জন্য যথেষ্ট হব কিনা তাই ভাবছি। আর এরপর দৃশ্যে উদয় হয় ইন্সপেক্টর অর্জুন। প্রচন্ড রাগী ও অশারীরিক শক্তিশালী এই অফিসারের মধ্যে সন্ত্রাসীদের আগ্রাসনই যেন একটু বেশি। এরপর সিন কাট হয়ে 24 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে মিস্টার ড্যানিয়েল এবং নরসিংহ কথা বলছে। আর এখানেই আমরা জানতে পারি যে তারা 2000 কোটি টাকার একটি স্ক্যাম নিয়ে কথা বলছে। ড্যানিয়েল এবং নরসিংহের ছেলে মাইকেল এবং ভীরাও সেখানে ছিল। তাদের কথাবার্তা থেকে জানা যায় যে এই স্ক্যামের কথা একজন রিপোর্টার জানতে পেরেছে এবং তারা সেই রিপোর্টারকে মারার জন্য দক্ষিণ ভারতের সব থেকে বড় গ্যাংস্টার গনি ভাইকে হায়ার করেছে। গনি ভাই সেই রিপোর্টারদেরকে ধরেও ফেলেছে। মিস্টার মাইকেল এবং ভীরাকে পাঠায় গনি ভাইয়ের কাছে গিয়ে সেই রিপোর্টারের ঠিকানা লাগাতে। তারা সেখানে পৌঁছে রিপোর্টারকে মারধর করে এবং এক পর্যায়ে তাকে শেষ করে ফেলে। মাইকেল এবং ভীরা তাদের কাজ শেষ করে ফিরে যাচ্ছিল। এর মধ্যে আমরা একটি পুলিশ স্টেশন দেখতে পাই, যেখানে সব পুলিশ অফিসার টেনশনে রয়েছে, কারণ আজ তাদের নতুন অফিসার অর্জুন আসছে, যিনি খুবই স্ট্রিক্ট এবং রাগী স্বভাবের। তার এই স্বভাবের কারণে এর আগেও তাকে বেশ কয়েকবার সাসপেন্ড করা হয়েছিল। কিছু পুলিশ অফিসার রেলওয়ে স্টেশনে যায় তাকে রিসিভ করার জন্য। এখানে অর্জুন তার মায়ের সাথে আসে এবং সরকারি গাড়িতে করে সে নিজের কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে এক রাস্তায় পুলিশ অফিসার নর্মালি চেকিং করছিল। তখন একজন মহিলা তার স্বামীকে সাথে নিয়ে এসে বলে তার 15 বছর বয়সী মেয়েটি টিউশনে গিয়েছে কিন্তু আর ফিরে আসেনি। পুলিশ অফিসার তাকে বলে আপনার বাড়ির কাছে স্টেশন আছে, সেখানে গিয়ে কমপ্লেন করুন। এইদিকে ওই পুলিশ ফাঁড়ির কাছাকাছি আসার সময় মাইকেল এবং ভীরা গাড়ি চালাতে চালাতে দুজনের মধ্যে কোনো এক ভিডিও করা নিয়ে তাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়। কথায় কথায় এটা নিয়ে তাদের মধ্যে বেশ ঝগড়া বাঁধে আর এক পর্যায়ে হাতাহাতিতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। সেই অ্যাক্সিডেন্ট ঘটে সেখানেই যেখানে পুলিশ অফিসাররা চেকিং করছিল। তখন একজন মহিলা অফিসার সেখানে চেক করতে গেলে মাইকেল এবং ভীরা তার সাথে খারাপ আচরণ করে। কাকতালীয়ভাবে অর্জুন সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল, ফলে মাইকেল এবং ভীরাকে মেরে থানার লকআপে ঢুকিয়ে দেয়। কিন্তু এদের দেখে তো বাকি অফিসারদের মাথায় বাজ ভেঙে পড়ে। স্টেশনের সব অফিসার অর্জুনকে অনুরোধ করতে থাকে যেন এদেরকে ছেড়ে দেয়া হয়, এরা খুবই বিপজ্জনক এবং এদের বাবারা সাক্ষাৎ শয়তান। কিন্তু অর্জুন এসবকে পাত্তা দেয় না। সে বলে যে আগামীকাল সকাল পর্যন্ত এদেরকে সেল থেকে বের করবে না এবং এদের নামে দ্রুত এফআইআর ধার্য করার আদেশ দিয়ে সে সেখান থেকে চলে যায়। অর্জুন তো সবার অনুরোধ উপেক্ষা করে, কিন্তু লুথার নামক একজন ইন্সপেক্টর বলে স্যার আমি আমার এক পুলিশ বন্ধুর সাথে এমএলএর ছেলেকে আরো একবার গ্রেফতার করেছিলাম, কারণ এর আগেও এরা মদ খেয়ে ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট করেছিল, কিন্তু এই গ্রেফতারের বিনিময় হিসাবে তারা আমার বন্ধুকে মেরে ফেলে আর তার স্ত্রীকে তার চোখের সামনে নির্যাতন করে তাকেও শেষ করে দেয়। আমি কিছুই করতে পারিনি, এসব শোক সহ্য করার জন্য তারা আমাকে বাঁচিয়ে রেখেছে। তাই স্যার নিজের জন্য না হলেও বাকিদের কথা ভেবে আপনি দয়া করে এদেরকে ছেড়ে দিন। অর্জুন এবার গভীর চিন্তায় পড়ে যায়। এদিকে স্টেশন থেকে অর্জুন চলে যাওয়ার পর সব অফিসার একে একে স্টেশন থেকে চলে যেতে থাকে। শেষে রানা নামক একজন কনস্টেবল থাকে। এদিকে মাইকেল আর ভীরা নিজেদের মাঝে হাতাহাতি শুরু করে আবারও, কারণ মাইকেল জানতে পারে যে ভীরা মাইকেলের 15 বছর বয়সী বোনের সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং এটার ভিডিও বানিয়েছে। এই পর্যায়ে রানা জানতে পারে যে তার স্ত্রী অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি, তাই দ্রুত সে স্টেশনকে বাইরে থেকে লক করে হসপিটালে চলে যায়। কিছুক্ষণ পরে যখন সে স্টেশনে ফিরে আসে তখন সে দেখে স্টেশনের দরজা বন্ধই আছে, কিন্তু ভেতরে ঢুকে দেখে সেল ভাঙা। স্টেশনের ভেতরে চেয়ার টেবিল সব তছনছ। এই সময় স্টেশনের বাকিরাও সেখানে চলে এসেছে। তারা অস্ত্রাগারে ভীরা এবং মাইকেলের মৃত লাশ দেখতে পায়। আতঙ্কে অস্থিরতায় তাদের দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থা। দ্রুত ফোন করে সবকিছু জানানো হয় অর্জুনকে। অর্জুন থানায় এসে লাশ দেখে স্তম্ভিত হয়ে যায়। থানায় কোনো পুলিশে বলতে পারছিল না এইখানে আসলে কি হয়েছিল, কিন্তু নিজের অবজারভেশন কাজে লাগিয়ে অর্জুন বুঝতে পারে নিজেদের মধ্যে মারামারি করতে গিয়েই মারা গেছে এই দুজন। স্টেশনে উপস্থিত
না থাকার কারণ হিসাবে প্রত্যেক পুলিশে যে যার মতো অজুহাত দেয়। তখন অর্জুন বলে যে সিসিটিভি ফুটেজটাও দেখাও। তখন তারা বলে ক্যামেরা তো লাগানোই আছে, কিন্তু এতে কোনো রেকর্ডিং হয় না, কারণ এটা নষ্ট হয়ে গেছে। এটি ঠিক করার জন্য অনেকবার কমপ্লেন করা হয়েছে, কিন্তু এখনো ঠিক করা হয়নি। রাগে শরীর কেঁপে উঠে অর্জুনের, কিন্তু শত হোক এরা তো থানারই মানুষ, এদের রক্ষা করা তার কর্তব্য। সবাই কেঁদে অর্জুনের পায়ে পড়ে, যেন সে এই গ্রেফতার এবং মৃত্যুর ব্যাপারটা ভুলেই যায়, কাউকে না বলে, না হলে এমএলএরা এদের সবাইকে খুন করে ফেলবে। সবার আহাজারিতে অর্জুন রাজি হয়। এদিকে গনি ভাই জানতে পারে যে মিনিস্টারের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আসলে স্টেশনের একজন অফিসার ইনফর্মার আছে, সে তাকে জানায় যে মাইকেল এবং ভীরাকে অর্জুন গ্রেফতার করে সেলে রেখেছে। তখন গনি ভাই তার কিছু গুন্ডাকে স্টেশনে পাঠায়। তারা স্টেশনে এসে পুলিশ অফিসারকে বলে মাইকেল এবং ভীরাকে ছেড়ে দিতে। তারা স্টেশনের ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অর্জুন এসে তাদের সবাইকে একাই পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এর মধ্যেই কমিশনারের কল আসে। সে ভিডিও কল করে অর্জুনকে বলে যে মিনিস্টারের ছেলেকে ছেড়ে দিতে, কারণ কমিশনারও মিনিস্টারের সাথে দেখা করেছে। তখন অর্জুন বলে যে আমি তো তাদেরকে আগেই ছেড়ে দিয়েছি। কমিশনার তার কথা বিশ্বাস করে না। অর্জুন তখন তাকে ভিডিও কল করে সবগুলো রুম দেখায়। ততক্ষণে থানার অবস্থা ঠিকঠাক। এরপর সে কল কেটে দেয়। এদিকে কমিশনার গনি ভাইকে জানায় যে অর্জুনের কাছে মাইকেল এবং ভীরা নেই। তখন গনি ভাই মাইকেল এবং ভীরাকে অনেকবার কল করে, কিন্তু তাদের ফোন বারবারই সুইচ অফ দেখাচ্ছিল। তখন গনি ভাই ক্রাইম ইন্সপেক্টর রূপাকে স্টেশনে পাঠায়। তীক্ষ্ণ বুদ্ধির এই অফিসার মিনিস্টারদেরই পদলিহি। রূপা স্টেশনে আসে, কিন্তু ততক্ষণে অর্জুন স্টেশনে সবকিছু ঠিক করে ফেলেছে। রূপা দেখে যে সবকিছু ক্লিয়ারই আছে, কিন্তু তবুও সে সেখানে সবকিছু চেক করতে থাকে। তার থানায় এসব হতে দেখে অর্জুন ইনডিরেক্টলি রূপাকে খোঁচা মেরে কথা বলে, ডাইভার্ট করার চেষ্টা করে। কিন্তু রূপা মেঝেতে খানিকটা রক্ত দেখতে পায়। সে কৌশলে সেই রক্ত নিজের জুতোয় লাগিয়ে নেয়, যেন বাইরে গিয়ে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় এই রক্ত আসলে মাইকেল বা ভীরার কিনা। তাহলে নিশ্চিত হওয়া যাবে যে অর্জুন তাদেরকে কিছু করেছে কিনা। অপরাধীকে আইনের বাইরে হত্যা করা ইতিহাস অর্জুনের কিন্তু কম ছিল না। কিন্তু হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয়, আর পায়েতে রূপার পা থেকে রক্ত ধুয়ে যায়। তার প্ল্যানও পানিতে পড়ে যায়। সে স্টেশন থেকে বের হয়ে গনি ভাইকে বলে যে অর্জুনের জয়েনিং তো আগামীকাল, কিন্তু সে স্টেশনে কি করছে, আর মেঝেতে থাকা রক্তের কথা উল্লেখ করে সে। তখন গনি ভাই বুঝতে পারে যে কিছু একটা গোলমাল আছে। তাই সে এবং রূপা তাদের লোকজনকে পুলিশ স্টেশনের বাইরে মোতায়েন করে, যাতে তারা যখনই মাইকেল এবং ভীরাকে দেখতে পাবে তখনই হামলা করে তাদের ছিনিয়ে নিতে পারবে। রূপা গনির কাছে গিয়ে বলে এখনো ছেলেদের খোঁজ মেলেনি, মানে তাদের থানার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। গনি তার ছোট ভাই রেড্ডিকে পুলিশ স্টেশন থেকে ভীরা ও মাইকেলকে ধরে আনতে পাঠায়। এদিকে গোবিন্দের ফোন চেক করে দেখা যায় যে সে গনির জন্য কাজ করত, আর গনিকে মেসেজ দিয়েছে যে ভীরা আর মাইকেল জেলেই আছে, কিন্তু গোবিন্দ তাদের মৃত্যুর খবর এখনো তাদেরকে দেয়নি। অর্জুন গোবিন্দকে একটি রুমে বন্দি করে রাখে। অন্যদিকে রেড্ডি তার গুন্ডা নিয়ে পুলিশ স্টেশনে হামলা করতে আসে। অর্জুন দাসকে বলে তুমি গাড়ি নিয়ে রেড্ডির মনোযোগ অন্যদিকে টেনে রাখো, যাতে আমি লাশ ডিসপোজাল করতে পারি। আর স্যাম নামের একজন অফিসারকে বলে তুমি মাইকেল ও ভীরার গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে পাঞ্চার শপে নিয়ে যাও। দাস গাড়ি নিয়ে রেড্ডির লোকজনের দৃষ্টি ডাইভার্ট করে। শ্যাম অর্জুনকে বলে জঙ্গলের ভেতরে একটা পুরনো কাঠের ব্রিজ আছে, সেটা তো আমি পার হতে পারবো না। অর্জুন নিজে গাড়ি ড্রাইভ করে ধীরে ধীরে এবং ব্রিজটা পার করে দেয়। ব্রিজ পার হওয়ার পর শ্যাম গাড়ি নিয়ে পাঞ্জার শপের দিকে যায়, আর অর্জুন তাড়াতাড়ি থানায় ফিরে আসে। রাস্তায় কিছু গুন্ডা অর্জুনকে আক্রমণ করে, কিন্তু অর্জুন তাদেরকে মারধর করে শুইয়ে ফেলে। এদিকে দাসকে রেড্ডি ঘিরে ফেলে, প্রায় মেরেই ফেলতে যায়। ঠিক তখনই অর্জুন এসে রেড্ডি এবং গুন্ডাদেরকে মারতে শুরু করে। এই লড়াইয়ের মধ্যে সোনু নামের এক গুন্ডা অর্জুনের গাড়িতে লুকিয়ে পড়ে। মার খেয়ে রেড্ডির অবস্থা খারাপ হয়ে যায়। তখনই গনির ফোন আসে। অর্জুন ফোনটা রিসিভ করে বলে আমার কাছে তোদের ছেলে নেই, ওদেরকে আমি আগেই ছেড়ে দিয়েছি। তবে আর যদি গুন্ডা পাঠাস তবে তোকে আর তোর ছেলেদেরকে আমি খুঁজে খুঁজে মারবো। রূপা মাইকেল এবং ভীরার গাড়ির লোকেশন ট্র্যাক করে পাঞ্চার শপে যায়। অর্জুন আগে থেকে জানতো রূপা লোকেশন ট্র্যাক করবে, তাই সে ইচ্ছে করেই এই কাজ করেছে। এদিকে দাস এবং রাবনার লাশ খুঁজতে থাকে। দাস বলে আমি ভুল করে মাইকেল এবং ভীরার লাশ তাদের গাড়ির ডিকিতে রেখে দিয়েছি, আর গাড়িটা এখন পাঞ্চার শপে। এটা শুনে তো সবাই টেনশনে পড়ে যায় এবং অর্জুনকে খবর দেয়। গনি, রূপা এবং নরসিংহ ভাবে গাড়ি পাঞ্চার শপে, কিন্তু ছেলেরা কোথায়? তাদের মাথায় আসেই না যে ডিকিতে লাশ আছে। অর্জুন দাসকে বলে তুমি পাঞ্চার শপে গিয়ে রূপা এবং গনির উপর নজর রাখো। পাঞ্চার শপে মেকানিক এসে গাড়ি ঠিকঠাক করতে গিয়ে ডিকিতে সেই লাশ দেখে ফেলে, কিন্তু ভয়ের চোটে সে লাশের ব্যাপারে কাউকে কিছু বলে না। এই যাত্রায় বেঁচে যায় পুলিশের দল। গনি নিজেই থানায় গিয়ে ছেলেদেরকে বের করতে চায়, কিন্তু রূপা তাকে বাধা দেয়। সে বলে অর্জুন এটাই চায় যে তুমি থানায় যাও, আর সে তোমাকে ধরে ফেলতে পারে। তার কথায় গনি থেমে যায়, আর সেখান থেকে প্ল্যান ভাবতে থাকে। আর এসব খবর দাস কন্টিনিউয়াসলি অর্জুনকে দিচ্ছিল। এদিকে অর্জুন কৌশলে কিছু লোকদের সাথে তার মাকে এক বন্ধুর হাসপাতালে পাঠিয়ে দেয় নিরাপত্তার সাথে, কিন্তু এক পর্যায়ে
রূপার লোকজন গোবিন্দের ফ্যামিলিকে তুলে নিয়ে যায়, যে কিনা সেলের মধ্যেই বন্দী। আর এই খবর জেনে গোবিন্দ অর্জুনের হাতে পায়ে ধরতে থাকে। অর্জুন তাকে সেখানে বন্দী করে নিজেই গোবিন্দর পরিবারকে উদ্ধার করতে রওনা হয়, কিন্তু এসব রূপা করছিল, কারণ সে অর্জুনকে থানা থেকে বের করে নিজের লোকজনদের দিয়ে থানায় সার্চ করাতে চায়। তাদের ধারণা মাইকেল এবং ধীরা থানাতেই আছে। অর্জুন থানা থেকে পেছনের গোপন রাস্তা দিয়ে বের হয়ে যায়, আর বাইরে পাহারা থাকা রূপার লোকজন তাকে দেখতেই পায় না। কিন্তু অর্জুনের গাড়িতেই গনির এক লোক লুকিয়ে বসে আছে, আর সে রূপাকে সবকিছু জানিয়ে দেয়। এইবার রূপা বুঝতে পারে যে থানায় ছেলেরা নেই, ওদের নিশ্চয় ওই পথেই বের করা হয়েছে। এদিকে পেছনের সিটে ঘাপটি মেরে থাকা বেটাকে কিছুক্ষণের মধ্যেই দেখে ফেলে অর্জুন, আর এইবার সে তাকেই কাজে লাগায়। সে রানীকে বলে, কাল যদি মাইকেল আর ভীরাকে কোর্টে নিয়ে যায় তাহলে তো গনির লোকজন গোবিন্দর বউকে মেরে ফেলবে, তাহলে এর চেয়ে ভালো মাইকেল আর ভীরাকেও জমের দুয়ারে পাঠিয়ে দেয়। কি বলো, গোবিন্দের বউয়ের মরণের একটা ভালো দাম থাকুক। এই কথা শুনে গনি আর রূপা দ্রুত অর্জুনের গাড়ি ট্র্যাক করে ফলো করা শুরু করে। যেভাবেই হোক ছেলেদের তো বাঁচাতেই হবে। কিন্তু গনিরা অবাক হয়ে দেখে অর্জুন তারই এলাকায় ঢুকে পড়েছে, আর রানীকে পাঠিয়েছে আরেকটা পরিত্যক্ত গোদাম ঘরে। গনি আর রূপাও দুই ভাগ হয়ে এদেরকে খুঁজতে থাকে। অর্জুন গোবিন্দর ফ্যামিলিকে উদ্ধার করে গনির বাপের সাথে সেলফি তুলে গনিকে পাঠায়, আর এরপর গেরিলা ফরম্যাটে গনির লোকজন একে একে জুদম করতে থাকে। গনি আর রূপাকে এই পাশে লেলিয়ে দিয়ে এই ফাঁকে দাস লাশগুলোকে থানার মধ্যে নিয়ে যায়। অর্জুন গুন্ডাদের পিটিয়ে সেখানে ঝুলিয়ে রেখে রানীকে নিয়ে থানায় ফিরে আসে। কিন্তু এই সময় থানায় এসে উপস্থিত হয় রানীর স্ত্রী। তার সাথে সে নিয়ে এসেছে দুজন অসহায় বাবা মাকে। এদের 13 বছর বয়সী শিশুকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই রানীর স্ত্রী এদের থানায় নিয়ে এসেছে। কেস ফাইল করে রানীকে বিদায় দিয়ে ফিরে যায় তার স্ত্রী। কিন্তু রানীর মুখ ফ্যাকাশে। স্টেশনে ঢুকে সে আর একে একে সবাই প্রশ্নবাণে জর্জরিত করতে থাকে তাকে। কেন সে মিথ্যা বলেছিল যে তার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে? তাহলে সে কেন থানা ছেড়ে গিয়েছিল? নাকি সে নিজেই হত্যা করেছে মাইকেল আর ভীরাকে? কিন্তু কেন অর্জুনের ধারালো চোখের সামনে কান্নায় ভেঙে পড়ে রানী, আর দুঃখ ভেজা কণ্ঠে সে শোনায় এক লোমহর্ষক বর্ণনা। সবাই চলে যাওয়ার পর সে ছেলেগুলোর গাড়ি এন্ট্রি করতে গাড়ির কাছে যায়, আর গাড়ির ডিকি খুলতেই সে দেখতে পায় কম বয়সী একটা মেয়ের ক্ষত বিক্ষত বিভস্ত দেহ পড়ে আছে ডিকিতে। মৃতপ্রায় মেয়েটি ভাবে তার বাবা এসেছে, প্রাণপণে বলে উঠে, বাবা আমাকে বাঁচাও। এই দৃশ্য দেখে আর কিছুই বুঝতে বাকি থাকে না রানী। ততক্ষণে নিজেরাই মারামারি করে সেল ভেঙে অস্ত্রাগারে ঢুকে পড়েছে ভীরা আর মাইকেল। সেখানে এসে দুজনকে পেটাতে থাকে রানী, আর হাতাহাতির এক পর্যায়ে দুইটা ছেলেই মারা পড়ে পুলিশ ইন্সপেক্টর রানীর হাতে। মেয়েটিকে সে একটি হসপিটালে ভর্তি করিয়েছে, আর নিজের নিঃসন্তান বউয়ের কথা চিন্তা করে সে আত্মসমর্পণ করতে পারেনি। রানীর কথা শুনে সবার চোখেই পানি চলে এসেছে। সবাই এই ঘটনার জন্য যে কোনো পরিণতি মন থেকে মেনে নেয়। এই সব কিছু ঘটেছে একটা রাতের মধ্যেই। রূপা আর গনি ভাই ততক্ষণে গাড়ির ডিগিতে ছেলেদের রক্ত দেখে ফেলে। সবাই সর্বশক্তি দিয়ে রওনা হয় থানার দিকে। এইবার এসপার না হলে ওসপার। অর্জুন সবাইকে পালাতে বলে, কিন্তু এই পর্যায়ে কেউ অর্জুনকে একা ছাড়তে রাজি হয় না। সবাই একযোগে যুদ্ধ ঘোষণা করে বসে। শেষ রাতে ঝাঁপিয়ে পড়ে হায়নার দল, কিন্তু থানার চারপাশে ব্লাস্ট করে একটা আগুনের দেয়াল তৈরি করে অর্জুন। প্রচন্ড গোলাগুলির মাঝেও থানায় ঢুকে পড়ে গনি ভাইয়ের সেই সহচর। একে একে তার হাত লাল হতে থাকে থানার পুলিশদের রক্তে। কিন্তু ঠিক তখনই অর্জুন এসে সবকিছু প্রায় শেষ করে ফেলতে যাচ্ছিল। রাত পার করে ভোরের আলো ফুটে, কিন্তু চলতেই থাকে সংঘাত। এক পর্যায়ে সেখানে মাইকেল আর ভীরার দুই বাপ খোলা পিস্তল হাতে নিয়ে উপস্থিত, আর নিজেদের সব থেকে বড় ভুলটা করে। তাদের এসব আক্রমণের দৃশ্য ড্রোনের মাধ্যমে লাইভ টেলিকাস্ট করছিল অর্জুন। এইসব এমএলএদেরকে দল থেকে বহিষ্কার করা হয় তাদের এই গুন্ডা সুলভ আচরণের জন্য। দুই এমএলএ, গনি ভাই, রূপা সহ যত কালপিট ছিল সবাইকে গ্রেপ্তার করা হয়, কিন্তু সেই দুই ছেলে নিখোঁজ হিসাবেই থাকে। কেউ কখনোই জানতে পারে না তাদের কি হয়েছিল। কিন্তু আমরা জানি অর্জুন সেই সব লাশ অ্যাসিডে ডিসপোজাল করে ফেলেছিল। গোবিন্দকে ছেড়ে দেওয়া হয়, আর সে নিজের অপরাধের জন্য ক্ষমা চায়। আর এখানেই শেষ হয় ম্যাক্স মুভির কাহিনী। আজকের সিনেমাটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না।